একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা রাসায়নিক সাম্যাবস্থার 3 নম্বর ক্লাসটা এখন করব, যেখানে আমরা পড়ব পরীক্ষার জন্য কি ধরনের কোশ্চেন থাকে। তোমাকে দেওয়া হলো কেসি গ্রেটার দেন 1, এই কথার অর্থ কি পরীক্ষায় করে দিতে পারে। কেসি গ্রেটার দেন 1 এর অর্থ কি? আবার দিতে পারে কেসি লেস দেন 1 এর অর্থ কি? আবার থাকতে পারে কেসি ইকুয়াল টু 1 এর অর্থ কি? তুমি কি পরীক্ষা লিখবে কেসি গ্রেটার দেন 1 মানে কেসির মান 1 এর চেয়ে বড়, ওটা লিখবে নি পরীক্ষায়? হ্যাঁ, ধরো একটা উভমুখী বিক্রিয়া AG প্লাস BG, উভমুখী বিক্রিয়া তো CG DG সবই গ্যাসীয় উপাদান। এর কেসি কথা নন্দিনীর কথা সুন্দর বলে দাও। নন্দিনী কেসি মান কত হবে? উপরে কোনটা হবে, AB না CD? CD হবে। তাহলে কনসেন্ট্রেশন অফ C ইনটু কনসেন্ট্রেশন অফ D বাই কনসেন্ট্রেশন অফ A কনসেন্ট্রেশন অফ B। সুদীপ্ত আবার ভালো কথা দেখো কি বলেছে, কেসি গ্রেটার দেন 1 বলেছে তো। কেসির মান কত চেয়ে বেশি? কেসির মান যদি 1 এর চেয়ে বেশি হয় লব বড় না হর বড়? হর বড়। মানে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কেসি গ্রেটার দেন 1 মানে লব বড় না হর বড়? বলো, লব বড়। মানে সিডি বেশি না এবি বেশি? আমি তাহলে বলবো সম্মুখী বিক্রিয়ার বেগ বেশি। কেসি গ্রেটার 1 মানে সম্মুখী বেগ বেশি বলে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি বেশি করে উৎপন্ন করেছে। এইটা ক্লিয়ার না ক্লিয়ার না বলো? কেসি গ্রেটার দেন 1 মানে কি? কেসি মানে তো এইটা হয়, গেট 1 এর চেয়ে বড় মানে লব বড় না হর বড়? লব বড়। তাহলে লব বড় মানে সিডি বেশি। তাহলে সিডি কখন বেশি হবে? সম্মুখী বিক্রিয়া হলে সিডি বাড়বে না পশ্চাৎমুখী বিক্রিয়া হলে সিডি বাড়বে? তাহলে বলবো যে সম্মুখী বিক্রিয়ার গতিবেগ বেশি। কেসি গ্রেটার দেন 1 মানে এটা। এবার দেখো আমার কথা সুন্দর ভাবে বলবে, দেখো কেসি শুভঙ্কর বলে দাও, ছোট শুভঙ্কর, কেসি লেস দেন 1 এটা মানে কি গো? কেসি লেস দেন 1 মানে এটা হর বড়। এর হর বড়। হর বড় মানে এইটা তোমরা বলবে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেশি, যার জন্য বিপরীতমুখী বিক্রিয়া করে এবি তৈরি করেছে। যদি সাগরিকায় যে এটা লিখে যে বিক্রিয়া সবে শুরু হয়েছে, কি বিক্রিয়া সবে শুরু হয়েছে মানে যখন বিক্রিয়া সবে শুরু হয় তখন এবি বেশি থাকে না সিডি বেশি থাকে? বিক্রিয়া সবে শুরু হয়েছে, তাহলে দুটা লিখলেই হবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বেশি লিখতে পারো, অথবা লিখতে পারো বিক্রিয়াটি সবে শুরু হয়েছে। সবে শুরু হয়েছে এটা বললে সবচেয়ে বেস্ট অ্যান্সার, সবে শুরু হয়েছে। আমাদের সাগরিকা কত সুন্দর বলে, মা বলো তো কেসি ইকুয়াল টু 1 এটা মানে কি গো? কেসি ইকুয়াল টু 1 একদম ঠিক, সাম্য অবস্থায় এসেছে। কেসি ইকুয়াল টু 1 মানে লব যা হর তা দুটোর মান তো সমান, জান তো 1, তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়েছে। এটা ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ, আমি আর একটা সাম্য ধ্রুবকের নাম করব। একটা সাম্য ধ্রুবকের নাম বলেছি কেসি। কেসি নামটা কেন দিয়েছিলাম? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয়কে গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করেছি বলে। এবার কেউ বলবে আমি গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করবো না, আমি চাপ দিয়ে প্রকাশ করবো, আংশিক চাপ দিয়ে প্রকাশ করবো। তখন কি হবে দেখো, ভালো করে ফলো করো। আমাদের ক্লাসগুলো যদি কেউ মন দিয়ে শুনে না, তাকে নিটের জন্য আর এক্সট্রা কোনো প্রস্তুতি দিতে হবে না, এখান থেকেই কোশ্চেনটা করবো। দেখো ভালো করে দেখো, ধরো একটা বিক্রিয়া লিখলাম MAG প্লাস LBG XCG YDG। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই যে বিক্রিয়াটা আমরা বারবার পড়েছি। হ্যাঁ, আমি যদি বলি এর একটা সাম্য ধ্রুবক K, আমি ওখানে নাম দিচ্ছি না, নাম দিচ্ছি না, K ইকুয়াল টু, দেখো K মানে সম্মুখী নয় পশ্চাৎমুখী, সাম্য ধ্রুবক K। আমি একে বলি P অফ C টু দি পাওয়ার X, মানে C কে কি দিয়ে প্রকাশ করেছি? চাপ দিয়ে, আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার। PC টু দি পাওয়ার X, PD টু দি পাওয়ার Y, PA টু দি পাওয়ার M, PB টু দি পাওয়ার N। তার এবার দেখো C আর D কে কি দিয়ে প্রকাশ করেছি? কি দিয়ে? হ্যাঁ, যাই ঠিক আছে, চাপ দিয়ে। তখন এর নাম হবে কেপি।
Kp means equilibrium constant with respect to partial pressure. Equilibrium constant with respect to partial pressure. এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ, আবার আবার এই যে বলছে না আরো একটা সামুদ্র জানা যায়, দেখা যাক। x of c to the power x, x of c means c এর মোল ভগ্নাংশ into x of d to the power y, x of a to the power m, x of b to the power n, তখন এই সাম্যদ্রব্যকে নাম দেব kx, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু মোল ফ্র্যাকশন, মানে মোল ভগ্নাংশের সাপেক্ষে। এটা বোঝা গেল না? এইবার আমাদের কাজটা কি হবে, কেপি কেসির কি সম্পর্ক, কেপি কে এক্স এর কি সম্পর্ক, কেপি কে এক্স এর কি সম্পর্ক, একটা সম্পর্ক আজকে আমরা শিখবো। এখানে কেপি কেসির মধ্যে কি সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কেপি এন্ড কেসি, ভালো করে দেখো তো। এবং তোরা সবাই জানিস, তোরা নিজেরাই প্রমাণ করতে পারবি। দেখো কথা সুন্দর দেখো, আমি কি লিখতে পারি, কেসি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এক্স, concentration of d to the power y, concentration of a to the power m, concentration of b to the power n লিখতে পারি। সাগরিকা মা এটা লিখতে পারি, kp equal to p of c to the power x, p of d to the power y, p of a to the power m, p of b to the power n, এটা লিখতে পারি। হ্যাঁ, এইবার দেখো a b c d সব গ্যাস না গ্যাস নয়? আমি মনে করি সবগুলা গ্যাসই হচ্ছে, সবগুলা গ্যাস আমি মনে করি সবগুলা গ্যাসই হচ্ছে আদর্শ গ্যাস। যদি এরা আদর্শ গ্যাস হয় তাহলে পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে না কি রে? এর সময় মেনে চলবে। আমি কি এটা লিখতে পারি, পি ইকুয়াল টু এন বাই ভি আর টি লিখতে পারি, পি ইকুয়াল টু সি আর টি। স্যার সি মানে কি? সি মানে গাঢ়ত্ব, মোল পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে মোল সংখ্যা, তাকে আমরা কি বলছি? গাঢ়ত্ব। যখন এ গ্যাস বিবেচনা করব, ভাই সাগর লেখা দাও, যখন এ গ্যাস বিবেচনা করব তখন হবে পি এ ইকুয়াল টু এ গ্যাসের গাঢ়ত্ব ইনটু আরটি। হ্যাঁ, যখন বলো পি বি তখন বলবো বি গ্যাসের গাঢ়ত্ব ইনটু আরটি, যখন বলো পি সি তখন লিখবো সি গ্যাসের গাঢ়ত্ব ইনটু আরটি, যখন পি ডি তখন লিখবো ডি গ্যাসের গাঢ়ত্ব ইনটু আরটি। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইবার দেখো, এই যে কেপি সমান এটা আসছে, পিসি এর জায়গায় কি বসাবো? পিসি এর জায়গায় সিআরটি, তাই তো? পিসি এর জায়গায় লিখবো সিআরটি টু দি পাওয়ার এক্স, পিডি এর জায়গায় কি লিখবো? ডিআরটি টু দি পাওয়ার ওয়াই, পি এর জায়গায় কি লিখবো? এআরটি টু দি পাওয়ার এম ইনটু বিআরটি টু দি পাওয়ার এন। ঠিক না ভুল? হ্যাঁ, ঠিক না ভুল? বাবুসোনা 5 মিনিট ম্যাক্সিমাম। এবার দেখো, এটা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার এক্স, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ওয়াই ইনটু আরটি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারি, কারণ আরটি টু দি পাওয়ার এক্স ইনটু আর টু দি পাওয়ার ওয়াই, আর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই divided by concentration of A to the power m into concentration of B to the power n into RT to the power m plus n। হলো, লিখতে তো সাগরিকা মা, এটা কি গো? এটা কার মান? তুরন্ত কেসি। তাহলে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এম প্লাস এন, কি এই যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম হচ্ছে এম মাইনাস এন, সমান লিখতে পারি কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে এই বিয়োগফলটা এক্স প্লাস ওয়াই মাইনাস এম প্লাস এন কে বলছি ডেল এন। তাহলে সম্পর্ক দাঁড়ালো আমার কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই তো? এইটা সম্পর্ক। তাহলে ডেল এনটা কি বললাম? x প্লাস y মাইনাস m প্লাস n। তার মানে বিক্রিয়ারত পদার্থের অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়কের অণুর সংখ্যা। তাহলে পরীক্ষায় 3 নম্বরের প্রমাণ থাকে, এটা 3 নম্বরের প্রমাণ এটা থাকে।
এইবারে এই সূত্রটার পর যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, এই সম্পর্কের উপর অনেকগুলো কেস হয়েছে, বিভিন্ন থানায় কেস হয়েছে। সেই কেসগুলো তো সমাধান করতে হবে। সেই সমাধানগুলো পরীক্ষায় পড়ে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসের কি সম্পর্ক হবে তার জন্য তো তোমাদের ওয়েট করতে হবে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। পরের দিন কি কেস কি সম্পর্কে প্রশ্ন পরীক্ষা করতে পারে তোমরা অটোমেটিক অ্যালার্ট থাকো। পরের ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো।